হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। উইকডেজগুলো স্কুল আর অফিসের জন্য সকালবেলা তাড়াতাড়ি উঠলেও এই উইকেন্ডে সানডেটা কিন্তু আমরা একটু লেট করে ঘুম থেকে উঠি। কিন্তু গতকাল আমার 5:30-6টার সময় কিন্তু ঘুম ভেঙে গেছিলো। তারপরে ওয়াশরুমে গেলাম, আর ওয়াশরুম থেকে ব্যালকানিতে এসে দেখলাম কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। আর সেই ঠান্ডা হাওয়াতে কিন্তু আরও আমার ঘুম পেয়ে গেল। তো যাই হোক, তারপরে কিন্তু মোটামুটি আবার একটু 1-1.5 ঘন্টা বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আর উঠতে উঠতে প্রায় 8টা 8:30 বেজে গেছিলো। তাড়াতাড়ি করে উঠলাম, এসে ব্যালকনিতে দাঁড়িয়েই কিন্তু ব্রাশটা করে নিলাম। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো। বৃষ্টি তো কখনো হচ্ছে না, এই চলছিল। তারপরে তো সোনু অ্যাবাকাস যাবে, এদিকে ও প্রিপারেশন নিচ্ছিল, সমস্ত কিছু ব্রাশ টাশ করে নিয়ে আমি এদিকে চা বানিয়ে নিলাম আর ডিম সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর ব্রেকফাস্ট করতে দেরি হয়ে যাবে, তো সেজন্য আমি জোম্যাটোতে অর্ডার দিয়ে দিলাম বম্বেওয়ালাতে তোমার ধোকলা। তো ধোকলাও এসে গেল মোটামুটি আধা ঘন্টার মধ্যে। আমরা ব্রেকফাস্ট কিন্তু করে নিলাম। তারপর সোনু এদিকে স্নান টান করে রেডি হচ্ছিল, আর দিব্যেন্দু চলে গেল কিন্তু মাছ আনতে। কারণ এখানে যে বাঙালি ছেলেটা মাছ নিয়ে বসে ডেলি, যার কাছ থেকে আমরা মাছ আনি, তো ওর কাছে কিন্তু সানডেটা খুব ভিড় হয়। তো তাড়াতাড়ি করে চলে গেল। সোনু এদিকে স্নান করলো আর আমি এদিকে রুমগুলো অর্গানাইজ করে নিলাম। এরপর তো দিব্যেন্দু মাছ নিয়ে চলে আসলো। গতকাল কিন্তু ইলিশ মাছ নিয়ে এসেছিলো, আর নিয়ে এসেছিলো বোয়াল মাছ। বোয়াল মাছটা স্পেশালি নিয়ে এসেছিলো আমার জন্য। দিব্যেন্দু খায় না, ও শ্বাসকষ্টের জন্য কিন্তু বোয়াল মাছ খাওয়া বারণ আছে। তো আমার ভীষণ পছন্দের, ভীষণ ভালোবাসার মাছ একটা বোয়াল মাছ। কারণ এই বোয়াল মাছ খাওয়ার এই লোভটা, এই ভালোবাসাটা কিন্তু আমার দাদুর থেকে পেয়েছি। ছোটোবেলায় মামার বাড়িতে থাকতে দাদু এত আনতেন এই বোয়াল মাছ, আর আমার জন্য এত বড় বড় লেজার পিসগুলো নিয়ে আসতো, আর দিদা সেরকমভাবে জমিয়ে রান্না করতেন। তো সেইগুলো ভোলা যায় না সত্যিকারের। তো যাই হোক, বোয়াল মাছটা কালকে করিনি, শুধু ইলিশ মাছটাই করেছিলাম। তো এদিকে আমি মাছ ভাজার কিছু 3-4 টুকরো করে রেখেছিলাম, আর এদিকে ভাপার রেসিপিটা আমি মার থেকে ভিডিও কলে শুনে শুনে রেডি করে ফেললাম। আর তারপরে সানডেতে আমার 2-3টে কাজ কিন্তু অফ থাকে। সেটা হচ্ছে যেমন ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়া, ডাস্টিং করা, ফার্নিচারগুলো। তো সেগুলো মোটামুটি সানডেতে মোটামুটি দিব্যেন্দুই করে থাকে। তো যাই হোক, তারপরে তো এইদিকে আমি ভাপাও বসিয়ে দিলাম, একদিকে মাছ ভাজতেও দিয়ে দিলাম, সব কিছু রান্নাবান্না কমপ্লিট করলাম। বাইও এসে গেল। কাজ টাজ করে দিয়ে যাওয়ার পরে কিন্তু তাড়াতাড়ি করে ইলিশ মাছ খাওয়ার লোভে স্নান টান করে নিলাম। থালিও তারপরে রেডি করে ফেললাম, গরম ভাত, মাছ ভাজা তেল, কাঁচা লঙ্কা আর ইলিশ মাছ ভাপা। যাই হোক, তারপরে কিন্তু আমরা একটু খাওয়া দাওয়ার পরে উনো খেললাম। এরপরে একটুখানি ঘুমিয়েও নিলাম। সন্ধেবেলা ওঠার পরে সোনু এদিকে অ্যাবাকাস করছিল, কারণ বৃষ্টি হচ্ছিল, বাইরেও বেরোতে পারেনি। আর আমি এদিকে কিন্তু একটু চা বানিয়ে নিলাম। তো গরমা গরম চা খেলাম, আর কোনো স্ন্যাক্স ট্যাক্স কিচ্ছু খাইনি, কারণ যেহেতু ইলিশ মাছ খেয়েছিলাম। তারপরে আমাদের টুকিটাকি কিছু আনার ছিল, দিব্যেন্দু একটু বেরিয়েছিল। চাটা খেয়ে যথারীতি আবার সেই ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট হলো। আর তাড়াতাড়ি করে তো কোনো রকমে গিয়ে ফিরলো বাড়িতে। আর আমরা দুপুর থেকে ঠিক করে রেখেছিলাম, যেহেতু ইলিশ মাছ খাচ্ছি দুপুরে, তো রাত্রে কিন্তু মাছ খাবো না, এগ স্যান্ডউইচ খাবো। অনেক দিন খাওয়া হয় না। তো যথারীতি দুজনে মিলে সমস্ত কিছু রেডি করলাম। এগ স্যান্ডউইচগুলো গরমা গরম খাওয়া দাওয়া করে নিয়ে মা, ভাই, নন্দিতা, ওদের সাথে একটুখানি ভিডিও কলে কথা বলে নিলাম, গল্প করে নিলাম। ব্যাস, আবার দেখলাম ব্যালকনিতে গিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।